নমস্কার, আমার বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আর শুরুতে আমাদের নজর রাখতেই হচ্ছে গতকালের ঘটনা নিয়ে। গতকাল আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়। শিক্ষামন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে গতকাল রাতে পথে নামে তৃণমূল। সুলেখা থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করা হয়। মিছিল যাদবপুর থানার সামনে শেষ হয় আর সেখানেই চলে স্লোগান। মিছিলে ছিলেন অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ। উত্তেজিত তৃণমূল কর্মীদের শান্ত করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। দুপক্ষ মুখোমুখি চলে আসায় সতর্ক হয়ে যায় পুলিশ, মোতায়েন করা হয় বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার রূপেশ কুমার। পুলিশের মধ্যস্থতায় অবশেষে অবস্থান প্রত্যাহার করে দুপক্ষ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন গতকাল রাতের ছবি। শনিবার যাদবপুরে তুলকালাম পরিস্থিতি হয়। দুপুরে ভাঙচুর, রাতে আগুন। ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রীর গাড়ি। পড়ুয়াদের অভিযোগ, মন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হয়েছেন ছাত্র। যাদবপুরে গতকাল একেবারে তুলকালাম পরিস্থিতি হয়। বিশ্ববিদ্যালয় ওয়েব কুপার সমাবেশে ধুন্ধুমার পরিস্থিতি। ছাত্র ভোট সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখান বামেরা। বেনজির বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। ভাঙচুর করা হয় মন্ত্রীর গাড়ি। চোট নিয়ে এসএসকেএমে ভর্তি হন ব্রাত্য বসু। মন্ত্রী ক্যাম্পাস ছাড়ার পরেও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন, ভাঙচুর। ছেলে এসএফআই কর্মী গতকাল যাদবপুরের অশান্তিতে আহত হন অভিনব বসু। বাড়ি হাওড়ার সাঁকরাইলে। অভিনবর বাবা আবার তৃণমূলের ব্লক সভাপতি। ছেলে নয়, দলের পাশেই দাঁড়াচ্ছেন তৃণমূল নেতা অমৃত বসু। অভিনব বসু আমার পুত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে। আমার সাথে এই নিয়ে রাজনৈতিকভাবে ওর মতাদর্শ মেলে না। এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে। আমার সাথে ওর কোনোরকম এই মুহূর্তে সম্পর্ক নেই। কালকে ও সামান্য আঘাত পেয়েছে। আমার কাছে যা খবর আছে ও সুস্থ আছে, ভালো আছে। যারা যারা এই ঘটনার সাথে যুক্ত, আইন যদি তাদের কোনো রকম শাস্তি দেয় সেটা আমার মনে হয় ইমিডিয়েট দরকার। যদি আমার ছেলেও দোষী হয় তার শাস্তি পেলেও আমি মাঠে বেরোনো। যাদবপুরে অশান্তিতে পুলিশ হেফাজত। ধৃত প্রাক্তন পড়ুয়ার পুলিশ হেফাজতের নির্দেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধু অফিসে আগুনের ঘটনায় গ্রেফতার করা হয় পুলিশ হেফাজতে ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তনী। আমরা তো মেন বিল্ডিং এ ছিলাম, রাউন্ড মেরে গিয়ে আমি মেন বিল্ডিং এ বসেছি। ওখানে ফোন করলো কি এখানে আগুন আবার ধরে গেছে। আমি তখন এসে দেখি সত্যি আগুন ধরে। তখন আমাদের যে সিনিয়র মুকুলচন্দ্র দাস, তারা আমরা ওনাকে খবর দিই, ফায়ার ব্রিগেডকে খবর দিই। ফায়ার ব্রিগেড এসে তখন আগুনটাকে না ম্যাম, তখন এখানে কেউ ছিল না। আমরা এখন কি করে বলি ম্যাম, আমি না দেখে আমি তো বলতে পারবো না কে লাগে। তখন ছিলাম না ম্যাম, আমার 10টা থেকে ডিউটিটা স্টার্ট। আমার ছেলে তো প্রথম থেকে ব্রিলিয়ান্ট ছাত্র, সে ভালো ছেলে। এগুলিতে কেউ বলতে পারবে না যে সে কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে। যাদবপুরেও 4 বছর আছে, সে বিটেক কমপ্লিট করেছে, করে এখন সে জব করে, এখন সে প্রাক্তনী। কিন্তু কিভাবে কি হয়েছে সেটা তো আমি আপনাদেরকে এখান থেকে কিছুই বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে আমার ছেলে এই ধরনের কোনো খারাপ কাজে যুক্ত থাকতে পারেন। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আমার জানা নেই, কারণ এতদিন ধরে যদি ছাত্র রাজনীতি করে তাহলে তো আমি আমার কিছু খবর আমার সঙ্গে শেষ কথা হয়েছে কালকে 9টার সময়, তারপরে আমি মোবাইল সুইচ অফ। গতকাল যাদবপুরে ধুন্ধুমার। বিক্ষোভ গাড়িতে হামলা নিয়ে সরব শিক্ষামন্ত্রী। ক্যাম্পাসে নৈরাজ্য তৈরির চেষ্টার অভিযোগ। ব্রাত্যর দাবি তিনি কথা বলতে চাইলেও হামলা চালানো হয়। এত অনাস্থা, নির্বাচনের উপর যাদের এত অনীহা, তা নির্বাচন কবে হবে সেই নিয়ে এত ডেপুটেশন দিতে চাইছিলেন।
নির্বাচন তো ওদের কাছে শুয়োরের খোঁয়ার, পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার। ওরা যা মতবাদে বিশ্বাস, বিনা প্ররোচনায় ওখানে এসে উশৃঙ্খলতা করা, বারবার আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও ওখানে এক ধরনের প্ররোচনা দেওয়া, কোনো আলোচনা না চেয়ে নৈরাজ্য চাওয়া, কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা, কাঁচ ভেঙে দেওয়া, ঢিল ছোড়া, আর পাশ থেকে ক্রমাগত প্রভোকেশন দেওয়া, ইট নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, এই নিয়ে আয়। এইটা কোথাকার গণতন্ত্র? আমি কালকেও যেটা বলেছিলাম আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস যাদবপুর বিশ্ববিদ্যালয় কি রাজ্যের বাইরের কোনো বিশ্ববিদ্যালয়? তৃণমূল কংগ্রেসের ওখানে ছাত্র ফ্রন্ট কাজ করতে পারবে না, অধ্যাপক ফ্রন্ট যদি তৈরি হয় তারা ওখানে একটা সভাও করতে পারবে না। উচ্চ মাধ্যমিক মিটলেই যাদবপুরের প্রতিবাদে পথে নামবে তৃণমূল। মাধ্যমিক পরীক্ষা আমাদের সামনে 3 তারিখ, ওদের কোনো দায় না থাকতে পারে। পরীক্ষা চলাকালীন আমরা কোনো মিটিং বা মিছিল করব না। পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটে গেলে একটা সেন্ট্রাল র্যালি আমরা করব এবং ওখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মঞ্চ বেঁধে আমরা একটা মিটিং করব। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ওয়েব কুপার সমাবেশ ঘিরে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ক্যাম্পাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চলে, মিছিল হয়, আর সেই ঘটনার নিন্দায় ওয়েব কুপা। 4 ঘন্টা ধরে ক্রমাগত অবিরাম ভয়ঙ্কর অব্যবস্থা সৃষ্টি করবার চেষ্টা কিছু ছাত্র, তাদের কিছু সংগঠন তারা করে গেছে। মাননীয় শিক্ষামন্ত্রী তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, কিভাবে তার উপর আক্রমণ শানিত করা হয়েছে, হিংসাকে উস্কানি দেওয়া হয়েছে, হিংসাকে সংগঠিত করা হয়েছে এবং তাকে কার্যত ঘেরাও করে রাখা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বদনাম করবার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম করে সমগ্র রাজ্যকে বদনাম করবার চেষ্টা করা হয়েছে। অনেককে আক্রমণ করা হয়েছে। সারা বাংলা তৃণমূল কর্মচারী সমিতির অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বহিরাগতদের নিয়ে পাল্টা হামলার অভিযোগ সৃজন ভট্টাচার্যের। পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে, এই দৃশ্য কেউ কোনোদিন দেখতে পাবে না। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই। মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি করছিল? আমি তো বারবার প্রমাণ সহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির গুন্ডা নিয়ে ঢুকেছিল, আরো আছে, একাধিক নাম আছে আমাদের কাছে। আমি একটা উদার পকেট থেকে 1 পিস কুমির ছানা বার করলাম, এরকম অনেক আছে। তারা সব এসে এখানে তালগোল পাকিয়েছে। তারা কি করছিল এই প্রশ্নের জবাব দিতে হবে তো শিক্ষামন্ত্রীকে। একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে, কাউকে কোনো কথা বলতে দেব না, এই মনোভাব যাদবপুরে চলবে না। গতকাল যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতি হয় এবং আজ পথে নামে এসএফআই এর কর্মীরা। যাদবপুরে মিছিল করে প্রতিবাদ জানায়। আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক সিপিআইএম এর ছাত্র সংগঠনের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে আগামীকাল সোমবার 3রা মার্চ। ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকেও সেই ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির বিরুদ্ধে ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবিতে আগামীকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, আই রিপিট, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করবে এই রাজ্যের ছাত্রছাত্রীরা। কল্যাণের নিশানায় যাদবপুরের বামেরা। ব্রাত্য বসুর উপর হামলার কড়া সমালোচনা। নিজের এলাকায় কুকুর ও বাঘ হয় মন্তব্য সাংসদের। যাদবপুরে বামেদের বারবারন্ত মন্তব্য কল্যাণের। যাদবপুরে ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়াবে তৃণমূল। যাদবপুরের বাম এবং অতি বাম এরা এমন একটা জায়গায় কাজ করছে যে যাদবপুর ইউনিভার্সিটির বদনামটা ওরা করে দিচ্ছে। ওই বাম অতি বাম বড় শক্তিশালী ছেলে মেয়েদের না, ওসব আমাদের দেখা আছে। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসে দেখে নেবো। আবার আমরা বলে যাই, এর পর যদি রিপিট করার দেখি না, সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কিন্তু রুখে দাঁড়াবে। আর যাদবপুরের ঘটনার সমালোচনায় সরব স্বপ্নদ্বীপের বাবা। তার দাবি, রাজ্যের শিক্ষা জগতের কলঙ্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেউ শৃঙ্খলা মানে না। 2023 সালে যাদবপুরের হস্টেলে স্বপ্নদ্বীপের দেহ উদ্ধার হয়। র্যাগিং এর অভিযোগ ওঠে। এবার সেই যাদবপুরে শিক্ষামন্ত্রী আক্রান্ত হওয়ায় নিন্দায় সরব স্বপ্নদ্বীপের বাবা। যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের কলঙ্ক। আজকে যাদবপুরে যেসব ঘটনা ঘটেছে, কোন ভরসায়
মানুষ তার সন্তানদের ওখানে পড়াশোনা করতে পাঠাবে? ওটাকে পড়াশোনা করার জায়গা না উচ্ছৃঙ্খলতার জায়গা? আজকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে ওখানে যে আচরণ হয়েছে, অন্য তাদের সহপাঠীদের সঙ্গে যে আচরণ, মারপিট করা হয়েছে, আজকে প্রত্যেকের জীবন বিপন্ন। আজকে অধ্যাপকদের মারধর করা হয়েছে। আজকে এই উচ্ছৃঙ্খলতার বলি আমার সন্তান। এইসব উচ্ছৃঙ্খল ছেলে পেলে যা করছে, আবার যদি আমার সন্তানের মতো একটা সন্তান মারা যায়, তার দায় কে নেবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ধিক্কার জানাই।